হঠাৎ যদি যুদ্ধ শুরু হয় তখন কি করবেন সাধারণ মানুষ? তাই সাধারণ নাগরিকদের সচেতন করতে কয়েকটি রাজ্যে মহড়ার নির্দেশ দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক এবং আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে আগামী 7ই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে এই রাজ্যগুলিকে। পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের আবহে কয়েকটি রাজ্যকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছে আগামী 7ই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে এই রাজ্যগুলিকে। গত সপ্তাহে নৌসেনা বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন সরকারি সূত্রে দাবি জঙ্গি দমনের প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবে প্রতিরক্ষা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে তারপরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো যাবে। রবিবার রাত 9টা নাগাদ পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাকআউট ড্রিল করেছে সেনাবাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই এই নিয়ে সতর্ক করে বলা হয়েছিল তারা যেন আলোকিত বা দূর থেকে চোখে পড়ে এমন কোনো বস্তু বা আলো ব্যবহার না করে এই সময়টুকু এবং সাধারণ যুদ্ধের সময় বিপক্ষের নজর এড়াতে বা বিপক্ষের বায়ুসেনাকে বিভ্রান্ত করতে বিস্তীর্ণ এলাকায় আলো নিভিয়ে ব্ল্যাকআউট করে দেওয়া হয়। এমনিতেই গত 22শে এপ্রিল থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। রবিবার রাতে ব্ল্যাকআউট ড্রিলের পরে বাসিন্দারা স্বাভাবিকভাবে আরও সতর্ক হয়েছেন। পেহেলগাঁও কাণ্ডের পর শুধু জঙ্গি নয়, যারা সন্ত্রাসবাদের মদত দেয় তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কথায় যারা বন্দুকের ট্রিগার চেপেছিল এবং যারা সেই ষড়যন্ত্রে সামিল ছিল কাউকে রেহাত করা হবে না। তবে এও বলেছেন জঙ্গিদের হামলার কঠোর জবাব দেবে ভারত এবং আমার বিশ্বাস যে পেহেলগাঁও কাণ্ডের ঘটনা থেকে প্রত্যেক ভারতীয়ের রক্ত পুড়ছে। পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব এভাবেই দেওয়া হবে এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেই জানিয়েছিল যে সারা ভারতবাসী যেভাবেই চাইছে সেইভাবেই তার জবাব দেবে ভারত। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে পেহেলগাম হামলার কড়া জবাব দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি দাবি করেছেন এবং প্রতিরক্ষা মন্ত্রক হিসাবে বা মন্ত্রী হিসাবে আমার দায়িত্ব হলো সেনার সঙ্গে মিলে সীমান্তকে সুরক্ষা রাখা এবং যারা আমাদের দেশের ওপর হামলা করার সাহস দেখায় তাদের কড়াভাবে যোগ্য জবাব দেওয়া। তো আপনারা কি বলবেন এই সব বিষয়ের ওপরে যে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? তো এই বিষয়ে যদি আপনারা কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আর নজর রাখুন নাচিন্দা টিভি।